নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারোট চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো, নিজের নিজের জীবনে পজিটিভভাবে এগিয়ে চলছো। তো আজকে রিডিংয়ে দেখবো নেক্সট 2 মান্থ, এটা টাইমলেস রিডিং হতে চলেছে। নেক্সট 2 মান্থ তোমাদের কেরিয়ারে কি চেঞ্জেস বা কি চ্যালেঞ্জেস আসতে চলেছে, পরিবর্তন কি হবে, আর সমস্যা বা যে প্রবলেমটা তোমরা ফেস করবে সেটা কি হতে পারে। ওকে, আমরা দুটো ডেক ইউজ করব। দুটো ডেকের মাধ্যমে দেখবো যে নেক্সট 2 মান্থ তোমাদের কেরিয়ারে কি কি চেঞ্জেস এবং কি প্রবলেমস বা চ্যালেঞ্জেস তোমরা ফেস করতে পারো। সম্ভাবনা, পসিবিলিটি আছে, হবেই এমনটা নয়, কিন্তু পসিবিলিটি কতটা রয়েছে, বিশেষ করে কেরিয়ারে, কারণ কেরিয়ার আমাদের লাইফে ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ছেলে মেয়ে যেই হও না কেন, ডাজ নট ম্যাটার, কারণ এখানে কোনো ছেলে মেয়ে বা জেন্ডার স্পেসিফিকেশন রিডিং নয়। ট্যারো সবসময় এনার্জি বেসড রিডিং হয়, তো সম্পূর্ণ এনার্জির উপরে ফোকাস করবে। তুমি ছেলে না মেয়ে সেটা বেটার তুমি জানবে, বা তুমি কি কাজ করছো, কেমন এনভায়রনমেন্টে কাজ করছো, সেটা তুমিই জানবে যে সেখানে কি হচ্ছে না হচ্ছে। ওকে, আর এটা টাইমলেস রিডিং আমি শুরুতেই বললাম, তো তোমরা সেভাবেই ম্যাচ করে নেবে। যখন থেকে এই রিডিং দেখবে বা তোমাদের সামনে আসবে তার থেকে 2 মাস কাউন্ট করে নেবে। তো নিজের নিজের ডিভাইনকে, ঈশ্বরকে, ইউনিভার্সকে প্রে করো, উনি যেন আজকের এই রিডিং থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়। আমি কার্ড সাফল করছি, তোমরা মন শান্ত করে প্রে করো। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের কেরিয়ারে নেক্সট 2 মান্থ কি চেঞ্জেস আসতে চলেছে। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আগে চেঞ্জেস দেখবো, তারপরে চ্যালেঞ্জেস দেখবো। ওকে, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের কেরিয়ারে কি চেঞ্জেস আসতে চলেছে। প্লিজ ডিভাইন গাইড করো, মেসেজ দাও। Reaching for you what you love, claiming what's yours. Love is a battlefield. Okay, setting the record straight. Red lipstick stains, changes. I hate know nothing about you. Private relationship. Okay, প্লিজ ডিভাইন আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের ক্যারিয়ারে নেক্সট 2 মান্থ কি চেঞ্জেস আসতে চলেছে। প্লিজ ডিভাইন গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের ক্যারিয়ারে নেক্সট 2 মান্থ কি চেঞ্জেস আসতে চলেছে। প্লিজ ডিভাইন। নো thingness. Okay, moment to moment, friendliness, sorrow. Number 5, completion. দেখো চেঞ্জেস যেটা আসবে সেটা হলো যে একটা ফাইটিং মোমেন্ট তৈরি হবে তোমার কেরিয়ার লাইফে। সেটা তোমার কেরিয়ারকে নিয়ে হোক, চাই তুমি যেখানটাতে জব করছো সেই এনভায়রনমেন্টে হোক। ওকে, সেখানে একটা ফাইটিং মোমেন্ট তৈরি হবে, বিকজ তোমার উপরে কেউ উংলি বোঝো ট্রিগার করবে তোমাকে, বা কাঠি করবে কেউ তোমাকে, বা তোমাকে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক কেউ তোমাকে ট্রিগার করবে যে না তুমি এটা পারো না, তুমি এটা করো না। ঠিক আছে, তো তুমি সেটাকে ইগনোর করার চেষ্টা করবে, বাট অ্যাট দ্য মোমেন্ট এমন একটা টাইমিং শুরু হবে যখন তোমার কাছে মনে হবে যে আমার আর এগুলো ভালো লাগছে না, কে কি ভাবছে না ভাবছে আমার দরকার নেই, কিন্তু বারবার আমার দিকে আঙ্গুল তোলা বা আমাকে কাঠি করা বা আমাকে ট্রিগার করা আমি আর সেটা নেবো না, এবং তাকে তুমি মুহূর্তর জবাব দেবে। ঠিক আছে, একদম একদম ফাইটিং মুভমেন্টে, একদম কনফিডেন্ট লেভেলে যে না আমাকে আমার দিকে যে আঙ্গুল তোলা হচ্ছে সেটা কিন্তু ভুল হচ্ছে। তো কেরিয়ার লাইফে কিন্তু ফার্স্ট যে চেঞ্জেসটা আসতে চলেছে নেক্সট 2 মান্থে, এরকম একটা সিনারিও তোমার লাইফে কিন্তু তোমার কেরিয়ার লাইফে ক্রিয়েট হবে। তো
তুমি মোমেন্ট টু মোমেন্ট চলার চেষ্টা করবে, তুমি কারো কথা শুনবে না। এবং হতে পারে একটা রেড লিপস্টিক স্টেন্স, দেখো রেড কালার সবসময় ওয়ার্নিংকে জারি করে, ঠিক আছে, ওয়ার্নিংকে দেখায়। তোমার ফ্রেন্ডলিনেস, তুমি হয়তো প্রচণ্ড বন্ধু ভাবা সম্পন্ন হতে পারো, তুমি সবার সাথে খুব ওপেন কমিউনিকেশন করতে ভালোবাসো, বা হতে পারে যে তুমি নিজের মধ্যে এটা যদি একটু অপোজিট দিকেও আমি দেখি, তাহলে সেটাও এরকম হতে পারে যে তুমি হয়তো এখন একটু বেশি ইন্ট্রোভার্ট, তুমি কারোর সাথে কমিউনিকেশন করতে পছন্দ করছো না, কারোর সাথে কোনো কথা বলতে পছন্দ করছো না, তাহলে সেখানে তোমাকে কমিউনিকেশন করতে হবে, ফ্রেন্ডলিনেস ব্যাপারটা নিয়ে আসতে হবে। আর যারা অতিরিক্ত বেশি ফ্রেন্ডলিনেস, তাদেরকে সেই ফ্রেন্ডলিনেসটা কমাতে হবে। এমনও হতে পারে যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ফ্রেন্ডলিনেসের জন্য, ওপেন আপের জন্য, ক্লিয়ার কমিউনিকেশন এত বেশি করে ফেলো যে নিজের প্ল্যানিংটাও সামনের মানুষকে বলে দিচ্ছ। হয়তো কোনো প্রজেক্ট যেটা তোমার খুব সিক্রেট, এমন মানে টিমের মধ্যেও থাকলেও, টিম ওয়াইজ কাজ করলেও যে লিডারশিপ থাকে, যে লিডার কোয়ালিটি থাকে, যে লিড করে ব্যাপারটাকে, সে কিন্তু কিছু প্ল্যানিং নিজের মধ্যেই রাখে। তো তোমার মধ্যে তুমি এরকম ব্যাপার হয়ে যাচ্ছে যে তুমি সেই প্রজেক্ট নিয়ে তোমার টিম মেম্বারসদেরকে ওপেন আপ কমিউনিকেশন দিচ্ছ, বা সেই সিক্রেট থিংসটাও তুমি তাদের সামনে রেখে দিচ্ছ। তো সেক্ষেত্রে তোমার কিন্তু ওয়ার্নিং জারি যে যারা অতিরিক্ত বেশি কমিউনিকেশন করছো, ক্লিয়ার কমিউনিকেশন করছো, বেশি ফ্রেন্ডলিনেস হয়ে যাচ্ছে, বন্ধু ভাবা সম্পন্ন হচ্ছে, তারা একটু কমাও, সিক্রেসি মেনটেন্স করো। আর যারা অলরেডি ইন্ট্রোভার্ট রয়েছো, কমিউনিকেশন করছো না, কথা বলছো না, বা টিম ওয়ার্ক করছো না, সেক্ষেত্রে টিম ওয়ার্ক করা স্টার্ট করো। নেক্সট 2 মান্থে এটা কিন্তু তোমাদের লাইফে চেঞ্জ হবে, তোমরা করবেও তাই। ওকে, মোমেন্ট টু মোমেন্ট এটাই দেখায় যে যে রেকর্ড রয়েছে, সেই রেকর্ডের প্রতি তোমার একটা ধরো এতদিনে তুমি যা কাজ করছো সেই রেকর্ডে তোমার বলবো যে কোনো কোনো রেড ইঙ্ক নেই, মানে লাল কালির দাগ নেই। তো তুমি সেই জায়গাটাতে, হয় না আমাদের হয় যখন আমরা একটা কাজ করতে থাকি আর আমাদেরকে সবাই অ্যাপ্রিসিয়েট করে, তখন আমাদের মধ্যে একটা ইগো প্রবলেম চলে আসে, মানে ইগো চলে আসে যে আমি সব পারি, আমার দরকার নেই কাউকে, আমি একাই করব। তো সেই জায়গাটাতেও কিন্তু একটা ব্রেক থ্রু হবে। তো মুমেন্ট টু মুমেন্ট চলার কিন্তু অ্যাডভাইস আমি বলেই দিচ্ছি, অ্যাডভাইসও কিন্তু এটাই। তো চেঞ্জ সেখানে আসবে যে তোমাকে সময় যেমন চাইছে তোমাকে সেই অনুরূপ চলতে হবে। তুমি সেই আগের পুরনো পন্থা ধরে যদি কেরিয়ারে চলতে চাও, তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে তোমার প্রবলেম হবে। সরো হার্ট তুমি হবে, বিকজ আমি বললাম যে প্রথমে আমি বলেছি যে একটা ফাইটিং মুভমেন্ট, ফাইটিং সিচুয়েশন, ফাইটিং সিনারিও ক্রিয়েট হবে তোমার কেরিয়ার লাইফে, বা যেখানটাতে তুমি জব করছো অলরেডি সেই জায়গাটাতে কিন্তু এরকম হবে। এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে দিদি আমরা তো বিজনেস করছি, তো সেই বিজনেস পার্টনারের সাথেও এই ইস্যু কিন্তু ক্রিয়েট হতে পারে। ধরে নাও যে তোমার বিজনেস পার্টনারের সাথে তোমার মনে হচ্ছে যে তোমার বিজনেস পার্টনার তোমাকে কোনো কিছু সিক্রেট করছে, বা সে তোমার পেছনে কোনো রকম তোমাকে ডাউনফল করানোর জন্য কোনো রকম প্ল্যানিং করছে। তোমার যদি কোনো ডাউট থাকে তোমার পার্টনারকে নিয়ে, তো ইমিডিয়েট তার সাথে কনফেস করো সেটা। এরকম অ্যারোগেন্টে আসবে না যে আমার দরকার নেই, আমি একাই এনাফ। নো, মুমেন্ট টু মুমেন্ট আমাদেরকে এটাই শেখায়, যখন সময় যেভাবে চলছে বা যেমন চাইছে আমাদেরকে সেই অনুরূপ ঢালতে হবে, নইলে পরে প্রবলেমটা আরও বেশি বেড়ে যাবে। ওকে, তবে ফাইটিং ইজ দেয়ার, ঠিক আছে, ওখানে কিন্তু ফাইটিং একটা হবে, সেটা ঝগড়াঝাটি হোক যে মারপিট হোক, এরকম একটা সিনারিও কিন্তু ক্রিয়েট হচ্ছে। আই হেট নো নাথিং অ্যাবাউট ইউ, মানে আমার কাছে ব্যাপারটা এমন যে যে জায়গাটা তোমাকে পেন দেবে সেটা হলো যে আমি এত বেশি হার্ডওয়ার্ক করার পরেও আমাকেই কেন এত বেশি ট্রিগার করা হয়। ওকে, এখানটাতে কিছুটা তোমার প্রাইভেট রিলেশনশিপও কাজ করবে, যেখানটাতে তোমার ব্যালেন্সিংয়ের প্রয়োজন, কারণ আমাদের ওয়ার্ক লাইফ সব থেকে বেশি হ্যাম্পার হয় আমাদের রিলেশনশিপের জন্য। আমরা যদি আমাদের পার্সোনাল রিলেশনশিপে ফ্রি না থাকি বা হ্যাপি না থাকি, তাহলে আমাদের আমাদের জব লাইফ বলো, চাই বিজনেস লাইফ বলো, চাই কেরিয়ার লাইফ বলো, সেটা কিছুটা হলেও হ্যাম্পার হয়। তো এখানে অ্যাডভাইস আছে আগে নিজের প্রাইভেট রিলেশনশিপকেও ঠিক করো, সেখানেও ব্যালেন্সিংয়ের প্রয়োজন। তাই কেরিয়ারকে ঠিক করতে গিয়ে কিন্তু তোমার প্রাইভেট রিলেশনশিপও হ্যাম্পার হবে। আবার উল্টে যদি বলি যে এত কিছু চেঞ্জেস যে আসবে সেটা তোমার প্রাইভেট রিলেশনশিপের জন্য, বাট চেঞ্জেসটা আমি বলবো না যে খারাপ, চেঞ্জেসটা তোমাদের জন্য কিন্তু ভালো। কেরিয়ার লাইফে যে চেঞ্জেসটা আসতে চলছে সেটা কিন্তু ভালো, বিকজ লাস্ট যে কার্ডগুলো ছিল বটম অফ দ্য ডেকে, সেটা দেখো অ্যাওয়ারনেস এবং দ্য সোর্স। এই যে সিনারিওটা তোমার নেক্সট 2 মান্থে আসতে চলেছে তোমার কেরিয়ার লাইফে, সেখান থেকে তোমার ভেতরে একটা জিনিস তৈরি হবে, সেটা হলো যে তুমি চোখ কান খোলা রাখতে শিখে যাবে। এতদিন পর্যন্ত যাদেরকে বিশ্বাস করছিলে, ওপেন আপ হচ্ছিলে বা ইন্ট্রোভার্ট থাকতে ছিলে, সেখান থেকে মনে হবে যে না, আমার আরেকটু ডেপথে ভাবা উচিত, এবং সেখান থেকে তোমার লাইফে আরও নিউ অপরচুনিটিও চলে আসবে। ওকে, এবার আমরা দেখব
প্রবলেম কি? প্রবলেম তো বললাম, প্রবলেমের সাথে আছে, তাও স্পেসিফিকলি আরও দেখবো। ওকে, চেঞ্জেস কিন্তু এই জিনিসগুলো আসবে। ফাইটিং মুভমেন্টটাকে, একটা ফাইটিং এনার্জিও তোমার মধ্যে কিন্তু ক্রিয়েট হবে কেরিয়ার লাইফে নেক্সট 2 মান্থে। প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সের কেরিয়ার লাইফে নেক্সট 2 মান্থ প্রবলেম কি আসবে, কি কি প্রবলেম আসতে চলেছে, গাইড করো। ট্রাস্ট, pregnancy test, okay, outdated, divorce, keeping a promise। দেখো, চেঞ্জেসে প্রাইভেট রিলেশনশিপ এসেছিল আর প্রবলেমসও কিপিং এ প্রমিস চলে এসেছে। তো মেনলি ইস্যু হবে কিন্তু রিলেশনশিপ থেকে। ওকে, প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সের কেরিয়ার লাইফে নেক্সট 2 মান্থ কি প্রবলেম আসতে চলেছে, গাইড করো। প্লিজ ডিভাইন, গাইড করো। পার্টিসিপেশন, the fool, guilt, slowing down, maturity। প্রবলেম রিলেশনশিপ, জব লাইফে, কেরিয়ার লাইফে, বিজনেস লাইফে যাই সিচুয়েশন ঘটবে, চেঞ্জেসটা যেটা আসবে তার মেন রুট কজ হবে তোমার রিলেশনশিপ। তো প্লিজ যারা এই ভিডিও দেখবে তারা অবশ্যই নিজের রিলেশনশিপে যদি সত্যি মেজরলি কোনো রকম কমপ্লিকেশন থেকে থাকে তাহলে সেখানে ব্যালেন্স করার আগে চেষ্টা করো, কারণ হাতে এখনও কিছুটা হলেও সময় কিন্তু রয়েছে। ওকে, প্রবলেম কি আসবে? পার্টিসিপেশন। তুমি পার্টিসিপেট করা থেকে দূরে থাকবে, এটা একটা ব্যাপার। অপোজিট ডিরেকশন থেকেও ভাবতে পারো, তোমাদের মধ্যে অনেকেই বলবে দিদি আমি তো সব কিছুতে পার্টিসিপেট করি, তাহলে পার্টিসিপেশন করা বন্ধ করো। কিন্তু প্রবলেম তোমাদের পার্টিসিপেশন, এই পার্টিসিপেশনই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, এই পার্টিসিপেশনই তোমার লাইফের চেঞ্জিং পয়েন্ট হবে। এবং এই যে প্রবলেমটা, এটা মেনলি আমার কেন জানি না হাইলাইটেড মনে হচ্ছে, যেটা ইস্যু হবে, ফাইটিং মুভমেন্ট হবে, সেটা আমার কাছে মেজরলি ইস্যু মনে হচ্ছে তোমাদের কেরিয়ার লাইফে, যে চেঞ্জেসটা হবে, যেটা এতদিন হয়নি। তোমার এই রূপ দেখে বাকিরাও অবাক হয়ে যাবে। তো এটা পার্টিসিপেশন থেকেই আসবে, প্রবলেম পার্টিসিপেশন। ওকে, বোকামো করা ছেড়ে দাও, যেটা শুরুতেই বলেছিলাম যে চেঞ্জেস কোথায় করতে হবে তোমাদের কেরিয়ার লাইফে, যে এতদিন যে পন্থায় কাজ করে এসেছি সেটা এবার আমাকে সময় যেভাবে ডিমান্ড করছে, সময় যেভাবে চাচ্ছে আমাদেরকে সেইভাবেই চলতে হবে। তো তোমরা হয়তো সেটাই ভাবছো যে আমি এতদিন যেভাবে চলে এসেছি, তো প্রবলেম সেখানটাতে যে এতদিন যেভাবে কাজ করে এসেছো, এতদিন যেভাবে নিজের ওয়ার্ক এনভায়রনমেন্টে থেকেছো, সেখান থেকে তোমাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। প্রবলেম সেখানটাতেও আছে, তুমি কোনো দিকে খেয়াল না করে নিজের ধ্যান ধারণায় চলছো, সামনে গাড্ডা আছে না ড্রেন আছে না খাই আছে, কোনো কিছু দেখা দেখি নাই, চলে যাচ্ছ, কোনো ডেপথ দেখার ব্যাপার নেই যে না আমি এত দূর যাচ্ছি তো আমার কি প্রবলেম হতে পারে, আমি এত ইনভলভ হচ্ছি তো কি প্রবলেম হতে পারে, সেটাও নেই। তো এই জায়গাটাও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করবে, প্রবলেম তোমার এখান থেকেও আসবে। তো যারা একদম স্বাধীনভাবে চলছো, যা মন চাচ্ছে নিজের কাজের জায়গায় সেরকম করছো, এরকমটা করো না, প্রবলেম সেখানটাতেও আসবে। প্রবলেম তোমার এই বোকামোটাও, যখন এত কিছু হয়ে যাবে, যেখানটাতে চেঞ্জেস এসেছিল সেই আউটডেটেড পুরোনো পন্থায় এখানটাতে এসেছে, সেখানটাতে তোমার মাথাটা বিগড়ে যাবে। তোমার মনে হবে যে কেন আমার কাছে আইডিয়া ছিল, আমার কাছে টাইমিং ছিল, আমার কাছে সময় ছিল, আমি আরেকটু এটাকে ইউনিক করতে পারতাম। ফ্রেন্ডলিনেস যে বলেছিলাম চেঞ্জেসটার দরকার। প্রবলেম কেন? প্রবলেম হচ্ছে তুমি আউটডেটেড। ওকে, এখানে আউটডেটেড বলতে নেগেটিভ কোনো থট নিও না, কারণ দেখো এখন তো সমস্ত সিস্টেম পাল্টে যাচ্ছে, টেকনোলজি অনেক অ্যাডভান্স, তো কাজের ধ্যান ধারণা পাল্টাবে, প্রচুর চেঞ্জেস হবে। তো নেক্সট 2 মান্থে তোমার প্রবলেম কিন্তু এই আউটডেটেড কাজ দিয়ে তোমার গিল্ট ফিল হবে। তো এই গিল্টটাও তোমার কিন্তু লাইফের মানে কেরিয়ারের প্রবলেম। স্লোয়িং ডাউন, ব্রেকিং কন্ট্রাক্ট, হতে পারে তুমি জবটাই সুইচ করে দিলে, এটাও একটা বড়সড় প্রবলেম, কারণ যেটা এর আগে কার্ড এসেছিল এবং দেখো তোমার জন্য অপরচুনিটিও খুলছে। তো হতে পারে যে তুমি এত ইরিটেশনের পরে মানে এত প্রবলেম ফেস করতে করতে লাস্টে তুমি জবটাকেই সুইচ করে দিলে এবং তারপরে গিয়ে কিন্তু এত সিনারিও ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমার মেজরলি মনে হচ্ছে এই ফাইটিং ইস্যুটাই তোমাদের লাইফের সব থেকে বড় প্রবলেম আসবে। দ্য ড্রিম অ্যান্ড কারেজ, অ্যাট বটম অফ দ্য ডেকে এখানটাতে এটাও এসেছে যে
দেখো এখানটা তো একটা জিনিস দেখাবো, দেখতেই পাচ্ছ ড্রিম কার্ড রিলেশনশিপকে মেনশন করছে। তো প্রবলেম আর চেঞ্জেস দুটোরই রুট কজ তোমাদের রিলেশনশিপ, পার্সোনাল রিলেশনশিপ, যেটা তোমাকে কারেজও দিবে, যেটা তোমাকে ডাউনফলও দেবে। তো প্লিজ তোমাদের রিলেশনশিপে যদি সত্যি কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা মেজরলি কোনো ইস্যু হচ্ছে বা ইস্যু কেবল স্টার্ট হচ্ছে, তাহলে এখনই সেটাকে ঠিক রাখো, ঠিক করো। কারণ এই জায়গা যদি ঠিক থাকে, এই জায়গা যদি ঠিক থাকে, তাহলে বাকি সব কিছুই হ্যান্ডেল হয়ে যাবে। অনেকে বলে যে টাকা আসলে পরে আমার সব ঠিক হয়ে যাবে, না। ফাইন্যান্স যতই স্ট্রং থাকুক, মেনলি যদি আমাদের মেন্টাল পিস ঠিক না থাকে, তাহলে আমাদের কোথাও কোনোটা ঠিক থাকবে না। ওকে, প্লিজ ডিভাইন অ্যাডভাইস কি আমার ভিউয়ার্সের জন্য? অ্যাডভাইস কি? অ্যাডভাইস তো অলরেডি দিয়ে দিয়েছি, তাও প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কোনো অ্যাডভাইস? বিয়ন্ড ইলিউশন অ্যান্ড এক্সশনস, ভ্রম থেকে বেরিয়ে আসো। ইলিউশন মানে বুঝতেই পারছো যে একটা মোহমায়ার মতন ব্যাপার, যে যা ভাবছি সেটাই ঠিক, আমি যেটা ভাবছি সেটাই ঠিক, আইনি মাই সেলফের ব্যাপার। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসো এবং এক্সস্ট হওয়া, ডিপ্রেশন হওয়া, ওভার থিঙ্কিং হওয়া, এই সব কিছু থেকে বেরিয়ে আসো। যেটা মেন প্রায়োরিটি সেটাকে আগে ঠিক করো, তাহলে পরে বাকি সব কিছু তোমার কাছে জলের মতন স্পষ্ট হয়ে যাবে। তাহলে এই প্রবলেমগুলো অনেক কম হয়ে যাবে এবং এই চেঞ্জেসগুলোকে তোমার অ্যাকসেপ্ট করতে সুবিধা হবে। ওকে, চেঞ্জেস তো ভালো হচ্ছে, আমি তো বলছি না যে চেঞ্জেস খারাপ, বাট প্রবলেমের মানে চেঞ্জেস যে হচ্ছে তার রুট কজ হচ্ছে এই প্রবলেমগুলো, এবং তার মেন রুট কজ হচ্ছে পার্সোনাল রিলেশনশিপ। ওকে, তো এই ছিল তোমাদের রিডিং। হোপফুলি এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে এবং এখান থেকে দেওয়া গাইডেন্স তোমরা ফলো করবে, যেটা তোমাদের লাইফকে আরও এগিয়ে নিয়ে যাবে। তোমাদের জানতে সুবিধা হবে যে কি আসতে চলেছে আর কীভাবে তোমাদের হ্যান্ডেল করা উচিত। সো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে শেয়ার করবে, লাইক করবে, ভিডিওতে কমেন্টস করবে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন অবশ্যই লিখবে, এবং চ্যানেলকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।